আমার মায়ের থেকে তো আমার কাছে বেশি দামি আমার নবী। কি মনে করেন? আমার মা বাবা 14 গোষ্ঠীর থেকেও আমার কাছে বেশি ফজিলত রাখেন, গুরুত্ব রাখেন, মহব্বত রাখেন আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এটা স্পষ্ট কথা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো নিজেই বলেন যে যদি তোমার ঘর বাড়ি আসমান জমিন সবকিছুর থেকে বেশি আল্লাহ আর আল্লাহর নবীকে মহব্বত না করো, তাহলে কিন্তু তুমি পরিপূর্ণ ঈমানদার হতে পারলা না। তো মায়ের ভাষার কারণে যদি আমরা আমাদের মাতৃভাষাকে মহব্বত করি, মায়ের ভাষা মাতৃভাষার থেকে কোটি গুণ বেশি আমার নবীকে আমি মহব্বত করি, সেই নবীর মহব্বতে আমার আরবি ভাষাকে আমার পছন্দ হবে না? সুতরাং আমার নবী যেই 3 কারণে আরবিকে মহব্বত করেন, আমরাও সেই 3 কারণে আরবিকে মহব্বত করি। সে আরবি হিজরি সনের প্রথম তারিখ হলো আজকে। হিজরি সনের ইতিহাস আমাদের জানা দরকার। বাংলার ইতিহাসও আপনারা কিছু জানেন, ইংরেজিও জানেন। ইংরেজি যদিও যেটা আমরা দেখতেছি এটা মূলত ঈসা আলাইহিস সালামের জন্মকে কেন্দ্র করে খ্রিস্টানরা এটা রেখেছে। এর লম্বা চূড়া ইতিহাস আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন দুনিয়ার মধ্যে জীবিত ছিলেন তখনও হিজরি সন ছিল না। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফা ছিলেন, খলিফাতুল মুসলিমিন ছিলেন, আমিরুল মুমিনিন। তিনার জামানায়ও হিজরির প্রবর্তন হয়নি। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় তিনার যখন 3য় বা 4র্থ বৎসরে খেলাফতের, তখন সারা পৃথিবীর মধ্যে মুসলমানদের জয় জয়কার। মুসলমানদের এতদিন ইসলামিক সীমানা যতটুকু ছিল, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় এসে এটা আস্তে আস্তে বাড়তেছিল। শেষ পর্যন্ত অর্ধ জাহানের খলিফা ছিলেন ওমর রাদিয়াল্লাহু তাআলা। সাহাবায়ে কেরাম দূর দূরান্তে তেনারা চলে যেতেন, কিন্তু রাষ্ট্রীয় চিঠির মধ্যে যদি তারিখ উল্লেখ না থাকে, এখন যেরকম ফোন করে জানিয়ে দেওয়া হচ্ছে যে এইমাত্র এই নতুন করে সিদ্ধান্ত হয়েছে, তখন তো এইরকম পদ্ধতি ছিল না। চিঠির মারফত সবকিছু জানানো হতো, কিন্তু চিঠির মধ্যে সুনির্দিষ্ট তারিখ না থাকার কারণে বিভিন্ন রকমের ফিতনা হতো। ওখানে একটা তারিখ দেওয়া হতো, কিরকম আমাদের দেশে যেরকম আমরা বলি না যে 1971 সালের এতদিন পর একটা ঘটনা ঘটছে, ওই যে হজে যে বছর মানুষ মারা গেছে তার এতদিন পর একটা ঘটনা ঘটছে। এরকম ভাবে চিঠির মধ্যে বিভিন্ন ধরনের ঘটনাকে কেন্দ্র করে তারিখ দেওয়া হতো, যে আসহাবে ফিলের ঘটনার এতদিন পর এটা হয়েছে। এভাবে তো চলতে পারে না। আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে পত্র লিখলেন যে আমাদের আপনি যে ফরমানগুলো জারি করেন চিঠি আকারে আমাদের কাছে যেগুলো আসে, আমরা তো বিভিন্ন দেশে, তো এগুলো আমাদের সমস্যা হয়। সুনির্দিষ্ট তারিখ যদি না থাকে এটা আমাদের সমস্যা হয়। একটা মুসলমানদের যদি একটা পঞ্জিকা বের করা হতো, নির্দিষ্ট তারিখ করা হতো, তাহলে এটা আমাদের জন্য সুন্দর হতো। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জলিল কদর সাহাবায়ে কেরামকে ডাকলেন পরামর্শের জন্য। এরকম সমস্যা হচ্ছে, এখন আমাদের কি করা যায়, কোন দিন থেকে আমরা আরবি নববর্ষ আমরা নির্দিষ্ট করতে পারি। এক একজন সাহাবায়ে কেরাম এক এক পরামর্শ দিলেন যে অমুক তারিখ থেকে ইসলামের প্রথম তারিখ ধরা হোক, হিজরি সনের প্রথম তারিখ ধরা হোক। কেউ বলছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওফাত দিন থেকে, মৃত্যুর দিন থেকে। কেউ বলছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিন থেকে। কেউ বলছেন কোরআনুল কারীম যেদিন সর্বপ্রথম নাজিল হয়েছে লাইলাতুল কদর ওদিন থেকে। আলী কাররামাল্লাহু ওয়াজহা তিনি যুক্তির সাথে একটা পরামর্শ দিয়েছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের জান, জন্মদাতা, পিতামাতার এলাকা, নিজের সব আত্মীয় স্বজন ছেড়ে আল্লাহর রাস্তায় যেদিন হিজরত করেছেন ওই দিনটাকেই হিজরি সনের প্রথম তারিখ ধরা হল। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখলেন এটা সুন্দর, কারণ হক আর বাতিলের মধ্যে পার্থক্য সূচনাকারী হলো হিজরত। হিজরত হলো মুসলমানগণ নিজের মত প্রকাশ করার স্বাধীনতা পেয়েছেন হিজরতের মাধ্যমে। মুসলমানগণ জিহাদের সুযোগ পেয়েছেন হিজরতের মাধ্যমে। মুসলমানগণ
স্বাধীনভাবে আল্লাহর ঘর মসজিদ প্রতিষ্ঠার সুযোগ পেয়েছেন হিজরতের মাধ্যমে। মুসলমানগণ সর্বপ্রথম রাষ্ট্র গঠন করেছেন হিজরতের মাধ্যমে। সুতরাং হক আর বাতিলের মধ্যে পার্থক্য হয়েছে হিজরতের মাধ্যমে। সুতরাং এই হিজরতকেই হিজরি সনের প্রথম ধরা হোক। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখলেন ঠিকই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই হিজরতকে কিয়ামত পর্যন্ত স্মরণীয় করে রাখার জন্য এই হিজরতের প্রবর্তন হয়েছে। এখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই বছর হিজরত করেছেন ওই বছরকে ধরা হবে হিজরতের প্রথম বর্ষ 52 মাস। এর কোন মাসকে হিজরতের প্রথম মাস ধরবে? বৎসর তো ঠিক হলো হিজরতের বৎসর। এখন নতুন করে আবার মাসালা আসলো কোন মাসটাকে আমরা প্রথম মাস ধরবো হিজরতের। আবার সাহাবায়ে কেরামের সাথে পরামর্শতে বসলেন কোনটাকে আমরা প্রথম হিজরতের মাস ধরবো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মূলত হিজরত করছেন কিন্তু রবিউল আউয়াল মাসে। কোন মাসে? রবিউল আউয়াল মাসে। রবিউল আউয়াল মাসের 12 তারিখে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনাতে পৌঁছছেন। সুতরাং হিজরতের মূল মাস হলো রবিউল আউয়াল। এখন কোন সাহাবায়ে কেরাম বলতেছেন রবিউল আউয়াল মাসে যেহেতু হিজরত হয়েছে সুতরাং রবিউল আউয়াল মাসকে ধরা হোক হিজরতের প্রথম মাস। প্রথম বৎসর তো ঠিক হয়েছে হিজরতের বৎসর, কিন্তু মাস এখনো ঠিক হয়নি। বিভিন্ন রকমের সাহাবায়ে কেরাম যুক্তি উত্থাপন করতেছেন। একজন সাহাবী বললেন যে মুহররম মাস থেকে প্রথম তারিখ ধরা হোক। কেন? মুহররম মাস হলো আল্লাহ পাক রব্বুল আলামিন যে 4টা মাসকে বিশেষ সম্মান দান করছেন তার মধ্যে একটা হলো মুহররম। দ্বিতীয়ত ইসলাম ধর্মের যেই মূল ভিত্তি বুনিয়াল ইসলাম আলা খামস শাহাদাতু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহর উপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর সাক্ষ্য দেওয়া। দ্বিতীয়ত রোজা, নামাজ, হজ, যাকাত, এই 5টা হলো ইসলামের মূল স্তম্ভ, ফাউন্ডেশন। এই 5টার মধ্যে সর্বশেষ যে আমল সেটা হলো হজ। সর্বশেষ আমল হলো হজ। আপনি নামাজ সারা বছরে আছে, যাকাত রমজান কেন্দ্রিক হয়, তারপরে রমজানের আমল, রমজানের পর সর্বশেষ যেই আমল আসতেছে সেটা হলো হজ। তিনার যুক্তি দিলেন যে ইসলামের মূল যে 5টা ভিত্তি তার মধ্যে 5টাই শেষ হয়ে যায় হজের মাধ্যমে। সুতরাং হজ যখন শেষ হয়ে যায় আমরা বুঝবো আমাদের বৎসরও শেষ। নতুন করে আমরা বৎসর ধরবো মুহররম মাসের প্রথম তারিখকে। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এটার উপরেই তিনি জোর দিলেন। শেষ পর্যন্ত মুহররম মাসের প্রথম তারিখকে হিজরি সনের প্রথম তারিখ সাব্যস্ত করা হয়েছে। কারণ এই মাস আল্লাহর নিকট অত্যন্ত গুরুত্বপূর্ণ, ইজ্জতপূর্ণ। কোরআনুল কারীমের মধ্যে এসেছে আল্লাহ বলেন ইন্না ইদ্দাতাশ শুহুর ইনদাল্লাহি 12 শাহরা। ইন্না ইদ্দাতাশ শুহুর, আমার আল্লাহর নিকট মাস হলো 12টা। কয়টা? সূরা বারার মধ্যে এসেছে ইন্না ইদ্দাতাশ শুহুর ইনদাল্লাহি 12 শাহরা, 12টি মাস। এই 12টি মাস আল্লাহ কখন সৃষ্টি করছেন? আল্লাহ যেদিন আসমান সৃষ্টি করছেন, যেদিন জমিন সৃষ্টি করছেন, ওদিন থেকেই আল্লাহ মানুষের গণনার সুবিধার্থে 12টা মাসও সৃষ্টি করছেন। সুতরাং মানুষ সৃষ্টির কোটি কোটি বছর আগেই আল্লাহ মানুষের গণনার সুবিধার্থে মাসও সৃষ্টি করে রেখেছেন। ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহ ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ মিনহা আরবাআতুন হুরুম। আমার আল্লাহ বলেন তার মধ্যে 4টা হলো বিশেষ মর্যাদাপূর্ণ। এই মর্যাদা, বিশেষ মর্যাদা 4টা মাসকে দান করছেন কে? আল্লাহ। মিনহা আরবাআতুন হুরুম। এই 4 মাসে ইসলামের আগেও যুদ্ধ বিদ্রোহ, কাটাকাটি, মারামারি এটা নিষিদ্ধ ছিল। ইসলাম আসার আগেও কাফেররা এটাকে মানত। 4 মাস কোনটা? যিলকাদা, যিলহিজ্জা, মুহররম,
যিকাদা, যিলহিজ্জা, মুহররম, ওয়া ওয়াহিদুন ফরদুন, আর আরেকটা হলো আলাদা, ওয়া হুয়া রজব। তাহলে যিকাদা, যিলহিজ্জা, মুহররম আর রজব, এই চারটা হলো আমার আল্লাহর নিকট 12 মাসের মধ্যে বিশেষ ফজিলতপূর্ণ মাস।